হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটাই নাশপাতি আছে খাওয়ার জন্য, একটা। তো তিনি যখন খাবেন সকালবেলা, তো এই খাওয়ার আগেই একজন ভিক্ষুক আসছে। আসার পরে বলছেন যে ভাই, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি মুসাফির, আমি খাই নাই, আমাকে কোনো কিছু খাবার দেওয়া যায় কিনা। তখন উনি ওই একটা নাশপাতি যেটা তিনি খাবেন এটা তিনি দিয়ে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিকাল বেলা সন্ধ্যার আগে আগে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু না খাওয়া, কারণ একটাই ছিল, একটাই দিয়ে দিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টা নাশপাতি নিয়ে বিকাল বেলা আসছেন। আসার পরে বলছেন যে আলী, এই 9টা তোমার জন্য, তোমার জন্য বরাদ্দ হয়েছে, এই 9টা তোমাকে দেওয়ার জন্য বলা হয়েছে। তো তিনি 9টা নিলেন, গুনে দেখলেন যে 10-এর 1 কম আছে, 10টা থেকে একটা কম আছে। তো এতিমটা কেমন ছিল, তিনি ওটাকে নিয়ে বলছেন যে ভাই, এটা আমার হতে পারে না, এটা আমার হতে পারে না। বলছেন যে কেন? তা বলছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কমিটমেন্ট আছি যে আমি একটা দান করব, আমাকে দেয়া হবে কয়টা? 10টা। আমার ইয়াকিন আছে যদি আসার দরকার হয়তো আসবে 10টা, 9টা কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পকেট থেকে আর একটা বের করে দিলেন। বের করে দিয়ে বললেন যে ভাই, আমিও তোমাকে পরীক্ষা করতেছিলাম, যে দেখতেছিলাম যে তোমার অবস্থা কি, এই যে তোমার 10টা নাশপাতি তুমি নিয়ে নেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইয়াকিনটা কেমন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিতে পারেন এটা তাদের ইয়াকিনটা ছিল পুরোপুরি। আপনি, আমি, আমরা আমাদের এই ইয়াকিনটা তৈরি করতে পারি নাই বলে আমরা যখন আমাদের সম্পদ দিই তখন 10 বার আমাদের চিন্তা করা লাগে যে টাকা দিব কি দিব না, বাড়ি কি হবে কি হবে না, কোন অবস্থায় আছি, টাকা দান করলে কি কমে যাবে কিনা। এত হিসাবের পরে আমরা অনেকেই দান করি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করার ক্ষেত্রে এরকম ছিলেন।